কে রে? কার এত বড় সাহস আমার গাড়ির সামনে ভাঙার এই বাইকটা রাখার? হ্যাঁ, কে রেখেছে এই গাড়িটা? সেটাই তো বলতেছি, দেখছিস কোনো কাণ্ড জ্ঞান নাই, আমাদের গাড়ির সামনে খটারা বাইক টেনে রেখে দিছে। মানে এদের যে কি কমন সেন্স, এরকম একটা ভাঙারি বাইক এত দামি একটা গাড়ির সামনে রেখে দিছে। আমার গাড়িটা যদি স্ক্র্যাচ পড়ে যেত তাহলে। ও হ্যালো, এই বাইকটা এখানে রাখছেন কেন? হ্যাঁ, তো আবার আমাদের গাড়ির সামনে ফাইজলামি করতেছেন তাই না? হ্যালো, এই যে কি ব্যাপার? হ্যাঁ, আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনার এই ভাঙারি বাইকটা যে আমার এই দামি গাড়ির সামনে রেখে দিচ্ছেন, আমি যদি গাড়িটা টান দিতাম তাহলে কি হতো? আমার গাড়িটা স্ক্র্যাচ পড়তো না? স্ক্র্যাচ যদি পড়ে যেত তাহলে জরিমানা কি দিত? আপনার তো সামর্থ্য নেই দেখেই মনে হচ্ছে যার কিনা একটা ভাঙারি বাইক সে দিবে কিনা এই দামি গাড়ির স্ক্র্যাচ পড়ে জরিমানা। দেখুন, এই বাইকটা আমার না, আপনাদের সমস্যা হচ্ছিল এই জন্য আমি বাইকটা সরিয়ে দিয়েছি। ও রিয়েলি? গাড়িটা আমার না? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আপনাদের মতো চোর বাটপারদের। হ্যাঁ, আপনারা যখনই ধরা খেয়ে যান তখন কি করবেন? কোনোভাবে পাশ কাটিয়ে যাবেন সেই ব্যবস্থা খুঁজেন, তাই না? মানে এখন তো ধরা পড়ে গেছেন, এখন তো কিছু একটা বলে রেহাই পেতে হবে। তাই বলছি যে এই গাড়িটা আমার না, এই বাইকটা আমার না। লিসেন, এই বাইকটা যদি আপনার না হতো তাহলে এই বাইকটা ঠেলতে ঠেলতে ওই পাশে নিয়ে গেছেন কেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি, যখন দেখতেছেন যে আমরা এই বাইকের মালিককে খুঁজতেছি তখন নিজের দোষটা আরেকজনের উপর চাপাই দিচ্ছেন তাই না? এই জন্য মিথ্যা কথা বলতেছেন বারবার। আপনাদেরকে আমি বললাম না যে বাইকটা আমার না? হয়তো ভুলে কেউ এখানে রেখে গেছে বা বিপদে পড়েছে, দেখছেন না বাইকটা তালা মারেনি। আর এই যে আমি তো দুজনকে হেল্প করলাম, আপনারা গাড়ি নিয়ে যেতে পারছিলেন না তাই আমি বাইকটা সরিয়ে দিয়েছি। আমাকে কোথায় ধন্যবাদ দেবেন সেটা না করে তিরস্কার করছেন। আই বাদ দেন তো আপনার সব বড় কথা। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই বাইক আপনার না, ফাজলামি করছেন। এই যে আপনাদের মতো না মানুষদেরকে আমি খুব ভালো করে চিনি। মানে রাস্তাঘাটে যখনই আমার একটা দামি গাড়ি দেবেন তার সামনে এসে সুন্দর মতো শো অফ করার জন্য নিজের যে ঠেলা গাড়ি একটা বাইক আছে বাইকটা রেখে দিবেন। কি ভাবছেন? হ্যাঁ, দেখেন আমার না মাথাটা গরম করবেন। আমার মাথাটা গরম করলে যে আপনাকে আমি কী করবো এটা আপনার ধারণা নাই। দেখুন, আপনারা দুজন কিন্তু চরম বেয়াদব। আপনাদেরকে আমি হেল্প করলাম, কোথায় আমাকে ধন্যবাদ দিবেন সেটা না করে আমাকে বারবার তিরস্কার করে যাচ্ছেন। ও আচ্ছা, মানে আপনি এখন আবার এটা এক্সপেক্ট করতেছেন যে আমি আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাই। আপনি ভাবলেন কি করেছে আপনাকে আমি থ্যাঙ্কস বলবো? আপনার তো সৌভাগ্য যে আপনার ওই দুই গালে দুইটা চড় লাগিয়ে দেন। হ্যাঁ, আপনার সাহস কত বড় আমার এই দামি গাড়ির সামনে আপনার এই ভাঙারি বাইকটা রেখে দিয়েছে, আবার বলতে আমাকে থ্যাঙ্কস না বলে আমাকে তিরস্কার করা হচ্ছে। মন তো চাচ্ছে আপনাকে ধরে একটা দেই। আমিও বুঝতে পারছি আপনাদের পরিবার আপনাদেরকে কোনো শিক্ষা দেয়নি, এই জন্য যেখানে আপনাদেরকে মানুষ হেল্প করে সেখানে গিয়ে তাদের সাথে চক্রান্ত করা শুরু করে দেন। স্যার চলেন, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া তুমি এখানে, আর উনি কি তোমার স্যার? কেন, কি হয়েছে? কোনো কিছু করেছিস নাকি? সাকিব সাহেব, আমি বলছি তারা দুজন এখানে বাইকের জন্য যেতে পারছিল না। বাইকটা কার জন্য আমি বাইকটা সরিয়ে দিয়েছি, এটার জন্য তারা দুজন আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। আমি এদেরকে হেল্প করলাম, এরা ধন্যবাদ না দিয়ে আমাকে তিরস্কার করছে। সি 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 নদী, এটা তুই কি করেছিস? এই ছোটবেলা বাপ মা মরে যাওয়ার পরে তোর যে মানুষ করেছি, যত টাকা পয়সা স্কুল কলেজে জেনে জেনে তুই করেছিস, সব টাকা পয়সা ছাড় দিয়েছে। আর তুই এই স্যারের সাথে এই ব্যাপারটা করতে পারলি? এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তোকে এই শিক্ষা আমি বড় করেছি। সাকিব সাহেব ঠিক আছে, এরা ছোট মানুষ বুঝতে পারেনি। সরি স্যার, আই এম রিয়েলি সরি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই। এই যে আপু, আপনার ভাই তো অনেক ভালো মানুষ, আপনি কেন এরকম করছেন মানুষের সাথে? শুনুন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে এই ভালো ব্যবহারটা পাবেন। আর একটা কথা, যদি কোনো মানুষ উপকার করে পারলে তাকে ধন্যবাদ দিবেন, তাকে তিরস্কার করবেন না, তাহলে ভয়ে কেউ আপনাদের নেক্সট টাইম সাহায্য করবে না। সাকিব সাহেব চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন স্যার।